আমাদের লজ্জা লাগে। আমরা ভেবেছিলাম পরিবর্তন হবে, এ কি পরিবর্তন হচ্ছে? বিভিন্ন জায়গার হকার আজকে এক জায়গায় হয়েছে। আজকে যারা হকারি করছে তারা কিন্তু 1 বছর 2 বছরের হকার নয়, এরা কেউ 40 বছর 50 বছর। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রুটি রুজির মানুষ। আমরা এই না করলে আমাদের বাবা মা ছেলে বাচ্চা, আমাদের সংসার আছে, আমরা কিভাবে চালাবো? আমরা হকার, আমাদের না জীবন গরিব মানুষ, আমরা খাটবো না, কামাবো না, আমরা যাব কোথায়? হ্যাঁ, আমরা কোথায় যাব? আমরা তো আমাদের পেটে লাথি মারছে, আমরা গরিব মানুষ, আমাদের ছেলে আছে, মেয়ে আছে, আমাদের সংসার আছে, আমার বউ, আমার স্ত্রী, আমাদের সবারই রোগ আছে, রোগে ভর্তি। আমরা কোথায় যাব? আমরা এই বয়সে কোথায় যাব? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এক একজনের ওপর 7টা 8টা 10টা করে পেট চলে। আমাদের মধ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা করে খাবো কি? রাজ্য সরকারের একটু ভেবে দেখা দরকার যে আমরা কি করে খাবো। কোনো হকার হয়ে জন্মগ্রহণ করে নেই। আজকে আমাদের রাজ্যে কোনো কলকারখানা খোলা নেই, কোনো চাকরি নেই। অনেক শিক্ষিত ছেলে আছে, পড়াশোনা করে কোনো কাজ পাচ্ছে না, তারা অল্প 500 টাকা 1000 টাকা পুঁজি নিয়ে রেলপথে হকারি করে খাচ্ছে। বর্তমান একটা সরকার এসছে, তাদের গরিব মানুষ আমরা জানি আমাদের ভালো হবে সেইভাবে এই সরকারকে এনেছে, কিন্তু সরকার আসার সাথে সাথে আমাদের সমস্ত হকার ভাইদেরকে বেকার করে দিচ্ছে। তাহলে আমাদের যদি দোকান চলে যায়, আমরা কিভাবে আমরা সংসার চালাবো? আমাদের পথে বসতে হবে। আমাদের জন্য যখন দোকান ভেঙে দেবে, আমরা যাব কোথায়? কি করব আমরা? আমাদের যা বর্তমান পরিস্থিতি, আমাদের সাইড ছাড়া, বিষ খাওয়া ছাড়া, আত্মহত্যা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। এখন আমাদের খুব ভয়ঙ্কর দিন আসছে আমাদের প্রত্যেক হকার। এই মুহূর্তে আমরা নয় লড়বো আর নয় মরবো। তৃণমূল সরকার পতন হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গে এসছে বিজেপি সরকার, এবং সেই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছেন। কখনো বেআইনি নির্মাণ ভেঙে দিচ্ছেন বুলডোজারের সাহায্যে, আবার কখনো হকার উচ্ছেদ করছেন বিনা নোটিশে। যে সমস্ত হকাররা দিনের পর দিন ধরে এখানে হকারি করেছে, স্টেশনে ঘুরেছে, সেই সমস্ত হকারদের তুলে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে 3 দিনের মধ্যে এই হকার ছাড়তে হবে, অর্থাৎ 3 দিনের মধ্যে সেই জায়গা থেকে ছাড়তে হবে। কোনো রকম কোনো পুনর্বাসন ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আর তার প্রতিবাদ জানিয়ে আজকে হকার ইউনিয়ন এবং সিআইটিইউ এর পক্ষ থেকে শিয়ালদা চত্বরে বিগ বাজারের সামনে বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হচ্ছে। এবং শুনুন তাদের মুখ থেকে, যারা হকারি করছেন প্রতিদিন প্রতিনিয়ত নিজেদের পেটের স্বার্থে, তারা ঠিক কি বলছেন, এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে তারা কতটা সমস্যায় পড়ছেন। আমার নাম শম্ভু ঘোষ, আমরা শিয়ালদা প্ল্যাটফর্মে হকারি করি। এখানে যা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এক জায়গার হকার নয়। যেরকম বেলগড়ি, আগরপাড়া, সৈয়দপুর, উল্টোডাঙ্গা, দমদম, ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রাম, বিভিন্ন জায়গার হকার আজকে এক জায়গায় হয়েছে। আজকে যারা হকারি করছে তারা কিন্তু 1 বছর 2 বছরের হকার নয়, এরা কেউ 40 বছর 50 বছর। যেরকম আমার শিয়ালদা প্ল্যাটফর্মে আজ দীর্ঘ 40 বছর ধরে আমি হকারি করি। বিভিন্ন রাজনৈতিক দল এসছে আমাদের পেটের লড়াইয়ের জন্য। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের ঝান্ডা ধরে আমরা সেই জায়গায় জীবিকা নির্ভর ইনকাম করি। আমরা সৎ পথে খেটে খাই, সৎ পথে আমরা। আজকে যাত্রী আমাদের সাথে সহযোগিতা করে। আজকে যাত্রী হকারের কাছে 10 টাকার, 5 টাকার, 15 টাকার, 20 টাকার যেই খাবারটা হকারের কাছে পাচ্ছে, সেই খাবারটা কিন্তু দোকানদারদের কাছে পাবে না। তার জন্য যাত্রী কিন্তু আমাদের সাথে সহযোগিতা করছে। যাত্রীর যেরকম আমাদের প্রয়োজন, যাত্রীরও কিন্তু হকারের প্রয়োজন। কেন, হকার যে দামে খাবারটা যাত্রীদের হাতে তুলে দেয়, সেই দামে কোনো দোকানদার খাবারটা তুলে দিতে পায় না। এটা হলো এক। আর সারা রাজ্যে আরপিএফ এবং জিআরপি কজন আছে, তার থেকে বেশি আছে রেল হকার। আজকে কোনো একটা মা বোন যদি লাস্ট ট্রেন ধরে, কোনো একটা হকারের দোকানের পাশে এসে দাঁড়িয়ে থাকে, কেন? ওই দোকানদার আছে, যদি আমার কিছু হয় আমাকে ওই দোকানদার দেখবে, ওই হকার ভাই দেখবে, যেটা আরপিএফ জিআরপি দেখতে পারে না। যেটা রেল হকার যাত্রীদের যে পরিষেবাটা দেয়, একটা যাত্রীর যদি আজকে অসুস্থ হয়ে পড়ে, সর্বপ্রথম রেল হকাররা তাকে জল দিয়ে সুস্থ করে, যেটা প্রশাসন করতে পারে না, যেটা হকার ভাইরা করে। আজকে হকার ভাইরা কোনো হকার হয়ে জন্মগ্রহণ করে নেই। আজকে আমাদের রাজ্যে কোনো কলকারখানা খোলা নেই, কোনো চাকরি নেই।
অনেক শিক্ষিত ছেলে আছে পড়াশোনা করে কোনো কাজ পাচ্ছে না, তারা অল্প 500 টাকা 1000 টাকা পুঁজি নিয়ে রেলপথে হকারি করে খাচ্ছে। আজকে যার বাবা করতো উনি আজকে নেই, তার পরিবার বাঁচার জন্য তার ছেলে এসে সে হকারি করছে পরিবারটা বাঁচাবার জন্য। আজকে আমি হকারি করি, আমার পরিবারে 5 জন আছে, সেই 5 জনও এই হকারের দ্বারাই বেঁচে আছে। আমি যে মালিকের থেকে মাল নেই সেই মালিকও কিন্তু 5 জন আছে, সেই মালিকের পরিবারটাও কিন্তু বেঁচে আছে একটা হকারের উপরে। আজকে একটা হকারকে যদি বেকার করে, সারা রাজ্যে একটা হকারের পিছনে 15টা করে লোক বেকার হয়ে যাবে। আজকে রেল প্রশাসন, এর আগে অনেক ডিআরএম এসছে, অনেক রেলমন্ত্রী হয়েছে, তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা হকারি করেছি। বর্তমান একটা সরকার এসছে, তাদের গরিব মানুষ আমরা জানি আমাদের ভালো হবে সেইভাবে এই সরকারকে এনেছে, কিন্তু সরকার আসার সাথে সাথে আমাদের সমস্ত হকার ভাইদেরকে বেকার করে দিচ্ছে। আজকে সারা পশ্চিমবাংলায় কয়েক লক্ষ হকার ভাই, আপনারা চিন্তা করুন, এই হকার ভাইগুলো যদি বেকার হয় এই পরিবারগুলির কি পরিস্থিতি হবে। তাই তো আজকে এই সিপিএম পার্টি আজকে হকারের পিছনে এসে দাঁড়িয়েছে। বারুইপুর হকার্স ইউনিয়ন, দক্ষিণ 24 পরগনা। আমাদের বারুইপুরের সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের আজকে আমাদের রুটি রুজির জন্য আমরা এসেছি এবং এই আজকে মিটিংয়ে সামিল হয়েছি শিয়ালদা স্টেশনের পেছনে। সমস্যা হচ্ছে আমরা সাধারণ পরিবার, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রুটি রুজির মানুষ। আমরা এই না করলে আমাদের বাবা মা ছেলে বাচ্চা আমাদের সংসার আছে, আমরা কিভাবে চালাবো? আমাদের এই সংসারের জন্য আমাদের দায়ী, আমাদের উপরে সব নির্ভরশীল। তাহলে আমাদের যদি দোকান চলে যায় আমরা কিভাবে সংসার চালাবো? আমাদের পথে বসতে হবে, এছাড়া আমাদের ভিক্ষা ছাড়া কোনো রাস্তা নেই। সুসাইড করতে হবে, আমাদের উপরে সব কিছু। বাড়িতে মানুষ সুস্থ অসুস্থ মানুষ আছে, তাদেরকে ওষুধের যোগান দিতে হয়, তাদেরকে খাওয়ার যোগান দিতে হয়, জলের যোগান দিতে হয়, খাবারের যোগান দিতে হয়, সব কিছু আমাদের উপরে নির্ভরশীল। একটা মানুষের 5 জন 7 জন 10 জনের উপরে নির্ভরশীল। 10 টাকা ঝালমুড়ি খাওয়ায় আজকে, হ্যাঁ 10 টাকা ঝালমুড়ি আরপিএফ পুলিশও এসে কিনে খায়, তারা কোথায় পাবে? 10 টাকা ঝালমুড়ি বিক্রি করবে ওরা 40 টাকায়, সেই ব্যবস্থা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা কোথায় যাব? আমরা তো আমাদের পেটে লাথি মারছে, আমরা গরিব মানুষ, আমাদের ছেলে আছে, মেয়ে আছে, আমাদের সংসার আছে, আমার বউ আমার স্ত্রী, আমাদের সবারই রোগ আছে, রোগে ভর্তি। আমরা কোথায় যাব? আমরা এই বয়সে কোথায় যাব? এই বয়সে আমরা এখন কোথায় কিছু করতে পারবো? এখন আমাদের কিছু পুনর্বাসন দেখ, তাহলে তো আমরা উঠে যাব। আমাদের যখন তখন এসে একটা নোটিশ ফেলে দিচ্ছে, এই আপনাদের আজকের মধ্যে উঠে যেতে হবে। হ্যাঁ, আমি কেন তো উঠবো? কেন উঠবো না আমরা? হ্যাঁ, কি বলা হচ্ছে আপনাদেরকে? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এক একজনের ওপর 7টা 8টা 10টা করে পেট চলে। আমাদের মধ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা করে খাবো কি? যে এতগুলো এখানে তো ওই 15 দিনে আমাদের যে রাজ্য যারা পরিচালনা করছে, 15 দিনে 15 লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে। 15 দিনে 15 লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে। রাজ্য সরকারের ভেবে একটু দেখা দরকার, রাজ্য সরকারের একটু ভেবে দেখা দরকার যে আমরা কি করে খাবো। আমাদের লজ্জা লাগে, আমাদের লজ্জা লাগে। আমরা ভেবেছিলাম পরিবর্তন হবে, এ কি পরিবর্তন হচ্ছে? হাজার হাজার মানুষ বেকার হয়ে যাচ্ছে। আমাদের যা বর্তমান পরিস্থিতি, আমাদের সুসাইড ছাড়া, বিষ খাওয়া ছাড়া, আত্মহত্যা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। রাজ্য সরকার যদি মনে করে এক্ষুনি এটা আমাদের কিভাবে পরিষেবা দিতে হয় বা আমাদের যত রেলের হকার আছে আমাদের একটা সমস্যার সমাধান করে দিক। আমরা হকার, আমাদের না যেগুন গরিব মানুষ, আমরা খাটবো না, কামাবো না, আমরা যাব কোথায় সেটা বলেন? আমরা ভিক্ষা করব, কি করতে যাব? পাবলিক মধ্যে খাটাবো না। আমরা লাইনিংয়ে কাজ করি, 2 পা ভাঙলে আমাদের বাড়ি নাই, আমাদের গরিব মানুষ কাজ করি, খাই। জীবন লেলে কেউ বলে উল্টো পাল্টা, আমরা শুনি। আমরা নিচে সর করে কাজ করি 2 পয়সায়। আমাদের মা আছে, বোন আছে, বাড়ি আছে, আমাদের সব দেখতে হয়। আমার বাবা নাই, আমি ছোটবেলা দিয়ে কাজ করছি। আমাদের জন্য যখন দোকান ভেঙে দেবে আমরা যাব কোথায়? কি করব? আমরা খাবো কি? কোথায় দিয়ে কাজ করব সেটা বলেন আপনি।